মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল কুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, ফুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো, আঁচলের পোস্টটা যেন সেলাই করে নেয়। ফুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন ঘর দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তপরদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু বুড়োরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানে সেই নারকল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়া সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবদের ভাই নিজান আমাকে খুব আদর করতো। বাবা একদিন চেলা কাঠ দিয়ে মেরেছিল, পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটু না ভাবে। তুমি কি এখনো ভূতের ভয় পায়? তুমি কি আর আমি পুকুরে কলাবু দেখেছিলাম। সেই থেকে তুলি ভূতের বেড়া শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাতে সেই কলাবু দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। কোনো কাজ পেয়েছে দাদা? নকুবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই আর পুরীর কথা, আলু বুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলিয়ার আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঠিক ঠিক করে তাল পড়ে। বাড়ির তাল দুটো আছে তো। কালু তালের বড়া বড্ড ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে 1000 টাকা পেয়েছো। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাওরে, শাড়ি দাওরে, বিয়ে জোগাড় করে, বাবুল মিজান সিলরদের থাবা থেকে মেয়েকে বাঁচাওরে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমার ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু হুলুকে স্কুলে পাঠিও। তুলিকে বোঝে ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। দাদার একটা গাড়ির শখ, তাও ওই টাকায় কি কুলোবে? আমি কিছু টাকা পাঠিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকার, মোটা হঠাৎ কেমন করে উঠলো। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি।
রথতলার মোড়ে আসতে কারা যেন চেঁচিয়ে উঠলো, কে যায় কে যায়। দেখি যে হাবুল সিদরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেহুশে মাগি, কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আরেকটা ছেলে চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিকশাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা খেয়ে নিয়ে এক চর কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাকের টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না। না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকো, তাল গাছ দুটো ভালো থাকো, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গ্লাস, বন বন করে পাখা ঘুরে সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলে বুঝেছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে আমার খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল। যতই অবাক হোক, তুলিকে একটু তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলি যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ও একটা নিজস্ব সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে মা।